নমস্কার, স্টোরি টেলার সুচেতনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নিবেদন সুচেতনা পালের লেখা মাছওয়ালি। এক গ্রামে এক বৃদ্ধা মাছওয়ালি থাকতেন। সারাদিন এ গ্রাম সে গ্রাম ঘুরে মাছ বিক্রি করতেন, কিন্তু আজকাল তেমন মাছ বিক্রি নেই। তাই বৃদ্ধার ঠিক করেন তিনি শহরে যাবেন মাছ বিক্রি করতে। কিন্তু শহরে যেতে গেলে গ্রামের পথ পেরিয়ে জঙ্গলের পথ ধরতে হবে, কিন্তু সে জঙ্গলে কেউ যায় না। সবাই বলে সে জঙ্গলে নাকি ভূত আছে। কিন্তু বৃদ্ধার কোনো উপায় না পেয়ে ঠিক করে নেয় পরের দিন ভোরবেলায় সে শহরে যাবেই। ভাবনা মতোই বৃদ্ধা ভোরবেলা মাছের ঝুড়ি মাথায় নিয়ে বেরিয়ে পড়ে। জঙ্গলের পথ ধরে যেতে যেতে হঠাৎ কারোর গলা শুনতে পায় সে। কিরে, মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? নাকি সুর কানে আসতেই বুড়ি থমকে যায়, ভয় ভয় বলে, কে রে? মাছ দে, মাছ দে, মাছ দে আমায়, কতদিন খাইনি, না হলে আমি তোর ঘাড় মটকাবো। বুড়ি ভয় মাছের ঝুড়িটা মাথা থেকে নামিয়ে মাটিতে রেখে দেয়। শেওড়া গাছের ওপরে বসে থাকা শাকচুন্নি তার লম্বা হাত দুটি বার করে মাছের ঝুড়িটা টেনে নেয় আর মনের সুখে দুহাত দিয়ে মাছ খেতে থাকে। মাছ খেয়ে শাকচুন্নি বুড়ির উপর খুব খুশি হয়, তার সাথে গল্প করতে শুরু করে দেয়। বুড়ির ভয়টা আস্তে আস্তে কাটতে থাকে। বুড়ি সাহস করে শাকচুন্নিকে জিজ্ঞেস করে, তুমি মারা গেলে কিভাবে? শাকচুন্নি তাকে বলে, এই জঙ্গলের ওপারে এক গ্রামে নাকি সে বাস করত। নাম ছিল তার চৈতালি। বাড়িতে সে আর তার বৃদ্ধ বাবা মা থাকতো। মাছ খেতে খুব ভালোবাসতো, কিন্তু দরিদ্রের সংসারে তাদের অর্ধেক দিন খাওয়া জুটত, অর্ধেক দিন জুটত না। একদিন তার বাবা মা দুজনেই মারা যায়। তারপর সে লোকের বাড়ি রান্নার কাজ করত। ভালো ভালো মাছ, মাংস, তরকারি রান্না করত সে, কিন্তু সেসব তার ভাগ্যে জুটত না। রান্নার কাজের বিনিময়ে সে যে টাকা পেত তা দিয়ে শুধুই পান্তা ভাত খেতে পেত। তারপর একদিন খুব জ্বর হয়ে তার 3 দিনের জ্বরে মারা যায় চৈতালি। মরার আগে তার খুব ইচ্ছে করত মাছ খাওয়ার, কিন্তু তা পায়নি। তাই তার আত্মা আজও শান্তি পায়নি। এই জঙ্গলে শাকচুন্নি হয়ে থাকে সে। বুড়ি শাকচুন্নির গল্প শুনে বলে, কি করলে তোমার আত্মা মুক্তি পাবে বলো তো? আমি তাই করব। তুই সত্যি করবি? হ্যাঁ, বলো না, কি করলে মুক্তি হবে তোমার? শোন তবে, যদি তুই অমাবস্যার রাতে আমার সকল প্রিয় খাবার রেঁধে এনে সাজিয়ে গুছিয়ে আমায় খাওয়াতে পারিস, সেই সব খাবার খেয়ে যদি আমি তৃপ্ত হই, তবেই আমার মুক্তি হবে। ও, এই ব্যাপার? তবে আমি তোমার জন্য রান্না করার ব্যবস্থা করছি। কালই কিন্তু অমাবস্যা। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি কাল সকালবেলা সবকিছু বাজার থেকে কিনে নিয়ে জঙ্গলে আসবো, রান্না বান্না শুরু করে দেব। কথা মতো বুড়ি বাজার থেকে অনেক রকম মাছ, সবজি, চাল ডাল কিনে নিয়ে জঙ্গলে আসে। কাঠ জ্বালিয়ে মাটির উনুনে রান্না চাপিয়ে দেয় শাকচুন্নির জন্য। শাকচুন্নি গাছের ওপর থেকে বসে বসে দেখে আর আনন্দে পা দুলিয়ে দুলিয়ে গান করে। বিকেলের মধ্যে রান্নাবান্না শেষ করে বুড়ি শাকচুন্নিকে খেতে দেয় গুছিয়ে। ডাল, 5 রকম ভাজা, ইলিশ মাছ, কাতলা মাছ, সে আরো কত কি। সে এক মহা আয়োজন। শাকচুন্নি বুড়ির রান্না খেয়ে বুড়িকে বর দেয়, আমি তোকে বর দিচ্ছি, আজকের পর তোর মাছ বিক্রি কখনো কম হবে না, আর সেই টাকা দিয়ে তোর সংসার হেসে খেলে চলে যাবে, তোর আর কোনো দুঃখ থাকবে না। এই কথা বলা মাত্রই শাকচুন্নি হাওয়ায় মিলিয়ে যায়। তারপর থেকে বুড়ি গ্রামের বাজারে মাছ বিক্রি শুরু করে। বেলা ফুরোতে না ফুরোতেই সব মাছ বিক্রি হয়ে যায় তার। বুড়িকে আর কঠিন পরিশ্রম করতে হয় না, মাছ বিক্রির টাকা দিয়েও বুড়ির সংসার চলে যায় দিব্যি। নমস্কার। গল্প পাঠে আমি অন্বেষা পাল।